বন্যার সময় বা বন্যা পরবর্তী সময়ে স্বাস্থ্য ঝুঁকিগুলো মোটা দাগে কয়েকটি ভাগে ভাগ করা যায়। বন্যার সময় ইমিডিয়েট যে সমস্যাগুলো হয়, পানি যখন থাকে তখন ইমিডিয়েট প্রবলেম, সেগুলোর ভেতরে উল্লেখযোগ্য হলো ড্রাউনিং হয়, যেটা পানিতে ডুবে যেতে পারে, বাচ্চারা পানিতে পড়ে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। তাছাড়া যারা সাঁতার কাটেন না তাদের ক্ষেত্রে হতে পারে পানিতে ডুবে যাওয়া। দ্বিতীয় সমস্যা হলো ইনজুরি, বিভিন্ন ধরনের ইনজুরি হতে পারে। এ সময় ঝড় বৃষ্টি হয়, বাড়ির চাল পড়ে যেতে পারে, গাছের ডাল ভেঙে পড়তে পারে। তো বিভিন্ন ধরনের ইনজুরিতে আক্রান্ত, বা অনেক সময় পানির ভেতরে হাঁটতে গিয়ে বিভিন্ন জায়গায় পা পড়ে, হাত পড়ে ডিপ ইনজুরি হতে পারে। তৃতীয় হলো সাপে কাটার এই সময় একটা উপদ্রব বেড়ে যায়, যেহেতু সাপ এবং মানুষের মধ্যে এই সময় দেখা হয়ে যায় অনেক বেশি, আবাসস্থলগুলো সাপের পানিতে ডুবে যায়। এবং চতুর্থ হলো আরও অন্যান্য অ্যানিম্যাল বাইট হতে পারে। আর যখন পানিটা স্থির হয় বা পানি নামার সময় হয়, যেমন এই সময়ে কিছু রোগের প্রাদুর্ভাব দেখা দেয়, বিভিন্ন ধরনের ডায়রিয়াজনিত অসুখ, সেটা কলেরা হতে পারে, ডিসেন্ট্রি হতে পারে, বা অন্যান্য পেটের পীড়ায় অনেকেই এই সময় আক্রান্ত হয়ে পড়েন সুপেয় পানি বা খাবারের অভাবে। পরে আরেকটি সমস্যা হয় যেটা খুব কমন, সেটা হলো বিভিন্ন ধরনের চর্মরোগ এ সময় দেখা দেয়। ময়লা পানিতে দীর্ঘক্ষণ থাকার কারণে ফাঙ্গাসজনিত চর্মরোগ সহ অন্যান্য ইনফেকশন, ডার্মাটাইটিস বা অ্যালার্জির সমস্যাগুলো এই সময় অনেক বেড়ে যায়। তৃতীয় গুরুত্বপূর্ণ হলো এই সময়ে অনেক মানুষ খোলা আকাশের নিচে থাকতে হয়, একটা রুমে অনেক মানুষকে থাকতে হয়, ক্রাউডেড এরিয়া, আলো বাতাসের অভাব থাকে, অনেকে বৃষ্টিতে হয়তো একদিন দুই দিন ভিজতে পারেন, যার কারণে শ্বাসতন্ত্রের সংক্রমণ এই সময় দেখা দেয় অনেক বেশি। এটা বাচ্চাদেরও হতে পারে, বয়স্কদেরও হতে পারে। এছাড়া ব্রঙ্কাইটিস সমস্যা দেখা দেয় অনেকের ভেতরেই। তাছাড়া আরেকটা গ্রুপের মানুষ আছে যাদের ইতিমধ্যেই প্রেশার, ডায়াবেটিস, হাঁপানি, এরকম ক্রনিক প্রবলেম আছে। তারা যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার অভাবে অনেক সময় ওষুধের সংকট পড়ে গেলে এগুলো অনিয়ন্ত্রিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া ধরেন ক্যান্সার পেশেন্ট থাকতে পারে, তার কেমোথেরাপি মিস হয়ে যেতে পারে, ডায়ালাইসিসের পেশেন্টের ডায়ালাইসিস মিস হতে পারে। এই ধরনের সমস্যাগুলো হলো দীর্ঘমেয়াদী সমস্যা হিসেবে দেখা দেয়। তাছাড়া কিছু কিছু আদার ইনফেকশন আছে, যেমন সুপেয় পানি খাবারের অভাবে একটা পর্যায়ে হেপাটাইটিস এ ভাইরাস, ই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিতে পারে, ডেঙ্গু, চিকুনগুনিয়ার মতো ইনফেকশনগুলো ছড়িয়ে পড়তে পারে। মানসিক স্বাস্থ্যের উপরেও এটার একটা প্রভাব পড়ে। দীর্ঘদিন এভাবে জলাবদ্ধ অবস্থায় খাবার, পানি ও এগুলোর অভাবে থাকার কারণে অনেকেই এই সময় ডিপ্রেশনে পড়ে যান, অনেকেরই অনিদ্রা হয়, অনেকে প্যানিক হয়, ভয় পান। এগুলো বাচ্চাদের ভিতরে অনেক বেশি হয়, ইয়াংদের ভিতরেও হতে পারে। সো মানসিক স্বাস্থ্যের দিক থেকেও অনেক ঝুঁকি বা সংকটের সৃষ্টি হয়।